ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানবতার ধর্ম, যেখানে নেই কোনো উঁচু নিচু জাত বর্ণের ভেদাভেদ। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচারণা চালানো হয় তা যে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট, তাই প্রমাণ করেছে বিশ্বের নানা স্পর্শকাতর ঘটনা। এমন স্পর্শকাতর ঘটনার মধ্যে রয়েছে 3 বারের বিশ্ব হেভি ওয়েট চ্যাম্পিয়ন মার্কিন পেশাদার বক্সার মোহাম্মদ আলীর ইসলাম গ্রহণ, যিনি ক্রীড়ার জগতে মানুষের কাছে দ্য গ্রেটেস্ট কিং অফ বক্সিং, দ্য পিপলস চ্যাম্পিয়ন এবং দ্য লুইভিল লিগ হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে যার খ্যাতি, বক্সিংয়ে ছিলেন অপরাজয়, যাকে রিংয়ের ভেতরে দেখলে গ্যালারির দর্শকদের ভেতরে আনন্দে বুক কেঁপে উঠত, তিনি হলেন সর্বকালের সেরা মার্কিন অ্যাথলেট মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী তার বক্সিং ক্যারিয়ারে মোট 61টি ম্যাচে খেলেন। এর মধ্যে 56টিতেই জয় পান এবং মাত্র 5টিতে পরাজয় বরণ করেন শতাব্দীর সেরা এই দুর্দান্ত খেলোয়াড়। মার্কিন এই বক্সারকে ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই দুর্দান্ত মুষ্টিযোদ্ধা নিজ ক্যারিয়ারে অর্জন করেন 3 বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ খেতাব। তাছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিক স্বর্ণপদকও পান তিনি। বার্তা সংস্থা বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ভূষিত করেছেন। তাছাড়া স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত করেছেন। জীবনের শুরুতে আলী ইসলামের দিকে ঝুঁকে পড়েন। তিনি খুঁজতে থাকেন পরম সত্যকে। তার মনে এমন পরিবর্তন আসে নেশন অফ ইসলামের একটি পত্রিকা হাতে পাওয়ার পর। মোহাম্মদ আলী 1942 সালের 17 জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলাতে এক অর্থোডক্স খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মনাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র, পিতা ক্যাসিয়াস মার্সেলাস ক্লে সিনিয়র। তার পিতা পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। মাতা ওরেসা গ্রেডি ক্লে ছিলেন একজন গৃহিণী। ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র 12 বছর বয়সে লুইসভিলার পুলিশ অফিসার এবং বক্সিং প্রশিক্ষক জো মার্টিনের হাত ধরে খুব নাটকীয়ভাবে বক্সিংয়ের জগতে আসেন। এরপর 22 বছর বয়সে 1964 সালে তিনি বিশ্ববিখ্যাত সনি লিস্টনকে পরাজিত করে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। তখন ক্রীড়া জগতে মার্কিনীদের ঘাড় উঁচু করে ধরল 22 বছরের কৃষ্ণাঙ্গ যুবক ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। তিনি ছিলেন তখনকার সময়ে সবচেয়ে কম বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক সে সময়ে তিনি জনসম্মুখে এসে ঘোষণা দেন তিনি আর ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নন, তিনি হলেন মোহাম্মদ আলী। তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ ও শান্তিতে বিশ্বাস করেন। ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ আলী বলেন, আমি শ্বেতাঙ্গদের এলাকায় ঢুকতে চেষ্টা করব না, কোনো শ্বেতাঙ্গ নারীকে বিয়েও করতে চাই না। মাত্র 12 বছর বয়সে আমাকে খ্রিস্টান বানানো হয়েছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমি কি করছি। আমি এখন আর খ্রিস্টান নই, আমি জানি আমি কোথায় যাচ্ছি, আমি সত্য কি তা জানি। তোমরা আমাকে যা বানাতে চাও আমাকে তা হতে হবে না, আমি যা হতে চাই সে ব্যাপারে আমি আজ মুক্ত। এই ঘোষণার পর তার সম্পর্কে জনমনে গুঞ্জন শুরু হয়। তাকে পেরোতে হয় অনেক প্রতিকূলতাও। বারবার তার সামনে আসতে থাকে তিনি কেন ইসলাম গ্রহণ করেছেন। জবাবে তিনি বলেন, to Islam in the first instance. The Muslim religion, Yes. is the true teachings of Elijah Muhammad right there in America. No power structure, no. No, they haven't. Made a statement the other day about I'm not voting. আমি ইসলাম গ্রহণ করেছি কারণ অন্য কোনো ধর্মে আমি মানুষের মধ্যে এত প্রেম ভালোবাসা দেখিনি। একে অন্যকে কোলাকুলি করা,
সালাম বিনিময় করা, একসাথে প্রার্থনা করা। ভাই বোন, মা বাবা, পারিবারিক শিক্ষা, মূল্যবোধ ইসলামে সবচেয়ে শক্ত, তাই ইসলাম ধর্ম নিয়েছে। ক্ষেতের শীর্ষে থাকা মোহাম্মদ আলী তার ইসলাম গ্রহণ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিভিন্ন মহল থেকে তার উপর চাপও সৃষ্টি করা হয়। শুধু যে ঘরের বাহিরে জবাবদিহিতা করতে হয় তা নয়, তার ঘরেও তার স্ত্রী বেলিন্ডা জানতে চান তিনি কেন ইসলামের প্রতি আকর্ষিত হন। স্ত্রী বেলিন্ডা কড়া ভাষায় তাকে প্রবন্ধ আকারে চিঠিতে লিখে দিতে বলেন তিনি কেন ইসলামের প্রতি আকর্ষিত হন। তিনি চিঠিতে উল্লেখ করেন লুইস ভিলাতে তার কৈশোর জীবনের কথা। তখন তার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র। তখন রাস্তা দিয়ে স্কেটিং করার সময় ফুটপাতে কোনো সুন্দরী নারী হেঁটে যাচ্ছে কিনা তা নজরে রাখতেন তিনি। এভাবেই একদিন রোলার স্কেটিং করে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি কালো ব্লেজার স্যুট পরা একজনকে নেশন অফ ইসলামের জন্য পত্রিকা বিক্রি করতে দেখেন। আলী নেশন অফ ইসলামের নাম আগেও শুনেছেন, কিন্তু কখনোই ওই দলে যোগ দেওয়ার ব্যাপারে সেভাবে ভাবেননি। দলটি কৃষ্ণাঙ্গদের বিচ্ছিন্নতাবাদ এবং আত্ম উন্নয়ন বিষয়ক নানা প্রচারণা চালাত। আলী একবার একটি পত্রিকা ভদ্রতার খাতিরে বেশ উদাসীনভাবে হাতে তুলে নিলেন। হঠাৎ সেখানের একটি কার্টুনের দিকে তার চোখ যায়। কার্টুনে দেখানো হয়েছিল একজন শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসকে মারধর করে তাকে যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করতে চাপ দিচ্ছে, যা কিশোর ক্যাসিয়াস ক্লের মনে দাগ কেটেছিল। ভিতর থেকে নানা প্রশ্ন আন্দোলিত হতে লাগলো, যা তাকে পাশ্চাত্য জড়বাদী জগতের দিকে না টেনে আধ্যাত্মিক সত্যানুসন্ধানে জাগিয়ে তুলছিল। তিনি বুঝতে পারেন খ্রিস্ট ধর্ম তার পছন্দ নয়। ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নামটিও তার পছন্দ নয়, কারণ এই নামটিও দাসত্বের চিহ্ন বহন করে। তিনি নিজ থেকে এ ধর্ম গ্রহণ করেননি, বরং তার উপর তা চাপিয়ে দেওয়া হয়েছে। পরে তিনি নেশন অফ ইসলামের ইসলাম সম্পর্কে জানেন। 1964 সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার পর তিনি জনসম্মুখে বিষয়টি আনেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারপর থেকে মোহাম্মদ আলী তার খেলা এবং ইসলাম নিয়ে নতুনভাবে মার্কিন মুসলিম সমাজের অনুপ্রেরণা হয়ে উঠছিলেন। বিশ্ববিখ্যাত আলীর সম্পর্কে জনগণের মধ্যে একটা বাক্য প্রচলিত ছিল, পূর্বে যখন প্রজাপতি ফুল ফুটাবে বলতাম। শতাব্দীর সেরা এই ক্রীড়া ব্যক্তিত্ব শুধু রিংয়ের ভেতরেই নয়, বাহিরেও তিনি প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি আমেরিকান সমাজে যুগ যুগ ধরে চলে আসা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তেমনি মানবিকতার প্রশ্নেও তিনি ছিলেন কঠোর। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সৈনিক হিসেবে বাধ্যতামূলক যোগ দেওয়ার জন্য আমেরিকান আর্মির পক্ষ থেকে দেওয়া নির্দেশ তিনি প্রত্যাখ্যান করেন। ফলে 1967 সালে তাকে 3 বছরের জন্য বক্সিং নিষিদ্ধ করা হয় এবং 5 বছরের জন্য জেলও দেওয়া হয়। 1970 সালে 4 বছর পর জেল থেকে মুক্তি পান তিনি এবং খেলায় ফিরেন। 1978 সালে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী তার ক্যারিয়ারের পরন্ত বেলায় তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তিনি বলেন, যদি স্বর্গ দেখতে চাও তাহলে বাংলাদেশে এসো, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। তৎকালীন বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। সর্বকালের এই সেরা অ্যাথলেট 1981 সালে বক্সিং থেকে পুরোপুরি অবসর গ্রহণ করেন, কারণ তিনি পার্কিনসন্স রোগে ভুগছিলেন। পার্কিনসন্স একটি মানসিক রোগ। তার বাকি জীবন তিনি যেখানে যেতেন সেখানে তিনি ইসলাম প্রচার করতেন এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন। 32 বছর পার্কিনসন্স রোগে ভোগার পর 74 বছর বয়সে সর্বকালের এই সেরা অ্যাথলেট 3 জুন 2016-তে মৃত্যুর কোলে ঢলে পড়েন।